আছে। তখন এডমিট কার্ড দিতে হবে, তার সাথে পিন আপ করে, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের ওই ইউনিভার্সিটিতে সাবমিট করতে হবে রেজাল্টের আগে। তো এটি সিরিয়াসলি এবং কোনো নামটা মতো ভুল না হয়। আমি যে কাভার পেজটা পাঠাইছি ওইখানে যা যা চাওয়া হয়েছে এগুলো সব করে বানাই দিও, ঠিক আছে। এই এখন কোনটা 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 পড়াই নেই বলো তো। এই এক তো পড়াইছি। আর এক এক স্যার পড়াইছি তো। একের তাহলে অ্যান্সারটা কিভাবে লিখবো একটু বলে দিন স্যার, কোশ্চেন বুঝতেছি না। এটা পড়াইছি, এই 2 নম্বর পড়াইছি। ইয়েস স্যার, 2 নাম্বারটা করানো হয়েছে। সমস্যা হয়েছে কোথায়? স্যার তাহলে আমি এক আর এক দুইয়ের কোশ্চেন বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে। ওয়েট, পিডিএফ টা আমি পিডিএফ গুলো তো সবাই পেয়েছো তাই না? জি স্যার। দেখো, প্রবাবিলিটি ম্যাচ ফাংশন হতে হলে আহ কয়টা কন্ডিশন স্যাটিসফাই করতে হয়? দুইটা স্যার। 3টে কন্ডিশন, কিন্তু মেনলি 2টা, ঠিক আছে। প্রথম কন্ডিশন আছে ফাংশনের মান 0 বা 0-র চাইতে বড় হবে, বুঝতে পারছো? জি। এখন কোনো একটা ফাংশনের মান মনে করো -1 পাইছো, তাহলে এইটার সাথে এটা কি কন্ট্রাডিক্ট করে? এটা কি ঠিক কথা নাকি কন্ট্রাডিক্ট করে? এখানে যে শর্ত বলছে সেই শর্ত অনুসারে এই মানটা কি ঠিক আছে? হুম। নো স্যার। না স্যার। ঠিক নেই, তাই না? ঠিক নেই, কারণ -1 আর বলছে এফ অফ এক্স এর মান 0 হতে পারবে বা 0-র চাইতে বড়। তো -1 0-র চাইতে ছোট, তার মানে কন্ট্রাডিকশন, এই কথা ঠিক নেই। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন 2 নম্বর কন্ডিশনটা হচ্ছে কি, এই এফ সামেশন অফ এফ অফ এক্স এর মান কত হবে? ওয়ান। অন হবে, এই তো। আর এটা আমাদের আছে, এটা মেনলি না, কিন্তু এটা খাতায় লিখতে হবে, বাট আমাদের মনে রাখতে হবে দুটো জিনিস, ঠিক আছে। এই যে 2 নম্বর আর উপরে একটা যেটা দেখালাম, যে এফ অফ এক্স এর মান 0-র থেকে বড় হবে। এখন দেখো, ভেরিফাই ইফ দ্য ফলোইং ফাংশন হাজ প্রবাবিলিটি ম্যাচ ফাংশন। এখন এখানে এফ অফ এক্স ইকুয়াল টু
এখানে এক্স এর মান প্রথম দেওয়া আছে কত, 0। তারপর কত হবে, 1, 1 এর পর কত, 2, তারপর 3। তারপর তারপরে আর হবে না। আর হবে না, কারণ এখানে ডট একটা। ডট যদি এরকম থাকতো তাহলে অসীম হইতো, তাই তো, আর একটা হবে। তার মানে একটা জিনিস বোঝা গেছে, এক্স এর শুরুর লয়ার ভ্যালু আছে 0, আর শুরু হয়েছে 0 থেকে আর শেষ হয়েছে কততে, 3-এ। 3। এখন আমরা ম্যাথে যাই। করার সিস্টেমটা হচ্ছে, শীট তো তোমরা পেয়েছো তাই না? ইয়েস স্যার। সেটা হয়েছে কি, ওই যে আমি সেদিন অন্য একটা গ্রুপ থেকে এই শিট গুলো আমি পাঠাইছি, তো ওখানে ওই লেখা ছিল, লেখা ক্লাস, ওইটা চলে গেছে আর কি, ঠিক আছে। পরে আমি তো দেখিনি, যখন আমি সাউথ ইস্টে পৌঁছাইলাম তখন তাই দেখলাম যে এই ঘটনা। এই এখন বিষয়টা হচ্ছে, এখানে the function f of x is defined probability match function if it satisfies the following condition। তাহলে এই তিনটা কন্ডিশন আমাদের লিখতে হবে, বাট আমরা হলো তো এই দুইটা তিনটা। লিখতে লাগবে, বাট লিখতে হবে তিনটেই। এখন দেখো তাহলে কিভাবে আমরা কাজটা করতে পারি। এটা তো আমাদের দেওয়া আছে তাই তো। এখন সামিং দা ফাংশন ওভার দা এন্টার রেঞ্জ অফ এক্স। এখন আমাদের এই যে সামেশন অফ এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু 1 হবে, এই তো। এখন দেখো, এখানে এই 0 আসছে কিভাবে, এক্স এর মান 0, জি। মানে শুরুর ভ্যালুটা হচ্ছে 0। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। আর শেষ ভ্যালু আসছে কত, 3। 3। এই কারণে 3 দেছে উপরে, তার লয়ার ভ্যালু 0 আর উপরের ভ্যালুটা হচ্ছে 3। কথা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, তাহলে দেখো, এখানে সামেশন অফ এফ অফ এ ইকুয়াল টু কত হইতে হবে, 1 হইতে হবে। আচ্ছা, তো এখন এখানে এক্স এর ভ্যালু যখন 0, তখন এই এক্স এর জায়গায় এই যে 0 বসানো হয়েছে। 0 বসাইলে এক্স এর জায়গায় 0 বসালে 2 × 0 - 1 কাজ করলে এটা পেয়েছে। এটা কি বুঝতে পেরেছো? ইয়েস। এখন দেখো, এরপর 0 বসানোর পর এই এক্স যেখানে আছে সেখানে এই যে 1 বসানো হয়েছে, এই যে 1 বসে, এইটা কথা কি বুঝতে পারছো? ইয়েস। এরপরে এই যে 2 বসানো হয়ে এটা পাইছি। এরপর এই যে 3 বসানো হয়েছে, ঠিক আছে, এই যে 3 বসে এটা পাইছি। এখন এই এফ অফ 0 এর মান কত পাওয়া গেছে, -1/8। এফ অফ 1 এর মান, 1/8। এফ অফ 2 এর মান, 3/8। বুঝতে পারি আমরা? ইয়েস। আচ্ছা, তাহলে এই যে এখানে সব যোগ করা হয়েছে, এটার ভ্যালু এটা, এটার ভ্যালু এটা, এটার ভ্যালু এটা, এটার ভ্যালু এটা, সব যোগ করে রেজাল্ট কত আসছে? 1। আচ্ছা, 1 যদি হয় তাহলে সেটা কি প্রবাবিলিটি ম্যাচ ফাংশন হবে?
জি স্যার। সেকেন্ড পয়েন্টটা স্যার স্যাটিসফাই করছে। Okay. হ্যাঁ সেকেন্ড যে পয়েন্টটা ছিল সেটা তো স্যার স্যাটিসফাই করছে ম্যাথ প্রবাবিলিটি ফাংশনের। হ্যাঁ, এইটা ম্যানিস্ফাই করছে, কিন্তু তারপরও আচ্ছা দেখো, তাহলে তো এটা হওয়ার কথা। দেখি উপরে যাই। আমার একটা কন্ডিশন ছিল না, অন অন হবে, অন তো হয়েছে। আর একটা ফাংশনের মান জিরো বা জিরোর চাইতে বড় হইতে হইবে তো। তাহলে এটা হইছে আহ তাহলে এখান ওয়ান থেকে ওয়ান নাম্বারটা কি স্যার, যে যখন জিরো থাকে এফ অফ জিরো দেখো, তখন তো এখানে একটা ঘটনা ঘটে গেছে। আমার কথা হয়েছে ফাংশনের মান জিরোর চাইতে কি হইতে হবে, জিরো চাইতে বড় হইতে হবে, কিন্তু এখানে জিরো জিরোর চাইতে বড়। এই যে -1/8, এটা কি জিরোর চাইতে বড়? না স্যার। না। তার মানে দেখো, f of x satisfy condition summation of x equal to 1, এটা তো স্যাটিসফাই করছে, এটা সত্য কথা কিনা? জি স্যার। ইয়েস স্যার। মানে সবগুলোর যোগফল যে 1 হয়েছে, এটা স্যাটিসফাই করছে। বাট এই যে চেঞ্জিং ওয়ার্ড দিচ্ছে, দেখো, মানে সিদ্ধান্তটা এখনই শেষ হয় নাই, বাট মানে এখনো কিন্তু আছে। সেই কিন্তুটা কি, যে এক্স এর ভ্যালু যখন জিরো বসাইছি, তখন এই যে -8 পাওয়া গেছে, হুইচ কন্ট্রাডিক্টস দ্য কন্ডিশন এফ অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। অর্থাৎ আমার এখানে এফ অফ এক্স এর মান একটা -8 পাওয়া গেছে, যেটা এফ অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরোর সাথে কন্ট্রাডিকশন করে। কারণ এফ অফ এক্স এর মান জিরো বা জিরোর চাইতে বড় হইতে হইবে, কিন্তু এখানে দেখা গেছে আমরা ছোট পাইছি। তার মানে এটা কন্ট্রাডিকশন করছে কিনা? ইয়েস স্যার। কন্ট্রাডিকশন করছে, তার মানে হলো এই শর্তটা মানে নাই। সো এফ অফ এক্স নট এ প্রবাবিলিটি ম্যাচ ফাংশন। বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। এখন কোশ্চেনে আসো। দেখা যায় না পিডিএফটা? ইয়েস, স্ক্রিনটা দেখা যাচ্ছে। দেখা যায় না? এখন দেখা যায়? জি স্যার স্যার। আসতেছে, যাইতেছে স্যার, আসতেছে যাইতেছে। স্যার এবার দেখা যায়। এখন দেখো, এখানে যে ফাংশন আছে, এটা একটু বড় দেওয়া হয়েছে। তাহলে এটা কিভাবে করবা? প্রথমে ক্যালকুলেটরে ডিফাইন করে নিবা। ধরো এটা একটা ক্যালকুলেটর ভাবো। এখানে মনে করো অনেকগুলো বাটন আছে। আচ্ছা, খেয়াল করো, এখানে দেখবা কি শিফট লেখা, এটা হলুদ রঙের না ইয়েস স্যার। ক্যালকুলেটর? আর একটা দেখবা লাল লেখা, আলফা লেখা আছে ক্যালকুলেটরে। জি স্যার। বুঝতে পারছো? এটার মানে হয়েছে, আচ্ছা এটার যে মানেটা হলো, যে লাল লেখার সাথে মনে করো এটা আমি এক্স লিখলাম, হ্যাঁ, এটা এক্স। আর এটা মনে করো ই টু দি, সরি, এটা মনে করো এটা ই টু দি পাওয়ার এক্স আছে সাপোজ মনে করো। এখন খেয়াল করো,
তুমি যখন এই ফাংশনটা ক্যালকুলেটর ডিফাইন করতে নিতে হবে, কিভাবে ডিফাইন করবা? মনে করো এই কোথাও দেখবা যে এরকম ভাগ আছে, এই যে উপরে এরকম বক্স আছে, এরকম একটা ক্যালকুলেটরে দেখবা, ছবি তুলে নাও আর কি সবাই, হ্যাঁ। দেখবা যে এইটা হচ্ছে ভাগের অপশন। প্রথমে তুমি এই ভাগের অপশনটা নেবা, নেওয়ার পরে এখানে আছে কি টু, তাহলে এখানে তুমি টু লিখবা, ঠিক আছে। এখানে তুমি এই জায়গাটায় তুমি কি লিখবা, প্রথমে টু লিখবা পরে, ঠিক আছে। এরপরে যেটা করবা, এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফোর যদি এক্স লিখতে হয়, তাহলে তোমাকে প্রথমে কি প্রেস করতে হবে? আলফা। আলফা দিয়া তারপরে তুমি এই এক্স পাবা। দেখবা লাল লেখার সাথে যেটা ম্যাচ করে, লাল লেখা চাইলে আলফা দিয়া, হলুদ লেখা চাইলে এটা তো তোমার এখানে মনে হয় ওই আলফা দিয়ে তারপরে ওই এক্স, আবার এই আলফার সাথে যেই রঙের সেই রঙের, মানে লাল থাকলে লাল এক্স দেবে। দেখবা কি এখানে এই এক্স চলে আসছে। আবার দেখবা সেখানে এই রকমের একটা আছে, এক্স টু দি পাওয়ার এই রকমের একটা ছিল। আবার অনেক জায়গায় এই এক্স এর পাওয়ার এই রকমেরও আছে। এরকম পাওয়ার, এই যে এখানে পাওয়ার কত, ফোর বসাই দিলাম। এরপরে নাইন লেখা আলফা দিয়ে আবার এক্স দেবা, এরপর পাওয়ার দেবা 3 + 200। মানে ফাংশনটা এইভাবে ডিফাইন করে নেবা, নিয়ে দেখবা কি এখানে একটা আছে, ক্যালক। ক্যালক আছে, ক্যালক, ঠিক আছে, ক্যালক, এই যে CALC, এরকম ক্যালক। তাহলে ডিফাইন ডিফাইন করার পর ক্যালক, তারপর দেখবা কি ভ্যালু চাইবে, ভ্যালু এখানে কত, জিরো, জিরো দিয়া ইকুয়াল দেবা, একটা ভ্যালু পাবা। আবার ক্যালক দেবা, ক্যালক দিয়া আবার অন দেবা, অন দিয়ে আবার ইকুয়াল দিতে হবে, ঠিক আছে। আবার ক্যাল দেওয়া, আবার টু দিয়ে দেখবে যেরকম ভ্যালু গুলো পাওয়া। এবার সবকিছু যোগ করে দেখবা, যদি ওয়ান হয় ভালো কথা, ওয়ান না হইলে তো এটা হবে না। তারপরে ওই চেক করতে হবে যে কোনটার জন্য নেগেটিভ আসছে কিনা, তাহলে সেক্ষেত্রে প্রবাবিলিটি ম্যাচ ফাংশন হবে না। কথাটা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, এখন Yes, হচ্ছে sir. এই 1 নম্বরটা এখন একটু ডিসকাস করি। এই যে প্রবলেম 3, এই শিট তো তোমাদের দিয়ে দিয়েছি তাই না? স্যার এটা দেওয়া হয়নি। এইটার দেওয়া হয়নি স্যার। এটা তো দেওয়া হয়েছে। না স্যার। না স্যার এটা দেওয়া হয়নি। দাঁড়াও, এটা দেওয়ার কথা। ওয়েট, দাঁড়াও, এটা আগে দিয়ে নি, পরে আবার ভুলে যাবো।
হ্যালো, ক্রান্ত কি এই গ্রুপের? জি স্যার। তোমার কি সেকশন 3? স্যার আমাদের সিআর তো স্যার ও। হ্যাঁ, ক্রান্ত সেকশন 3 না? জি স্যার। জি স্যার ওর স্যার। ফোনের মাইক নষ্ট। ও বাবা, ওকে, দিচ্ছি। ঠিক আছে। স্যার আসলো না তো এখনো। তাই যাবে যাবে, চেক ইট। হ্যাঁ গেছে, আসছে। আসছে স্যার। এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে? ইয়েস স্যার। ওকে, প্রবলেম 3। এখন দেখো এখানে এই এফ অফ কিন্তু আলফা দেওয়া আছে, ওখানে আমি বিটা দিয়ে দিছি, এই তো। এখন এটা বুঝলে ওইটা পারবা। তো প্রবাবিলিটি ফাংশন, ম্যাথ ফাংশন আমরা তো এই মাত্র আসলে পড়ে আসছি যে সবগুলোর যোগফল কত হবে? স্যার 1 হবে। অন হবে। ওকে, অন হইতে হইলে ফাংশনে মান বসাতে হবে না? ইয়েস স্যার। এখানে মান 0 থেকে কয়টা পর্যন্ত আছে? স্যার ইনফিনিট পর্যন্ত আছে। ওয়ান, ওয়ান, 0, 1, 2, 3, কত পর্যন্ত আছে? স্যার ইনফাইনাইট স্যার পর্যন্ত আছে। ইনফিনিটি পর্যন্ত আছে। এখানে কিন্তু 3 না, ইনফাইনাইট পর্যন্ত আছে। ওকে, এখন এই যে এক্স এর মান 0 বসাবো। এই যে কারণ এখানে 0 আছে, এই যে দেখো আলফা, এই যে এক্স এর জায়গায় 0, আলফা আলফার জায়গায় আছে 3/4, এই যে এক্স এর জায়গায় 0, 0 এই 0 স্যার এই বসাইছি এক্সটা কি স্যার পাওয়ারে? এক্সট্রা পাওয়ারে। এখন 3/4 এর পাওয়ার 0, তার মানে রেজাল্ট কত? ওয়ান। 1। হ্যাঁ, 1 ওয়ান স্যার। ওয়ান। 1 এর সাথে আলফা গুণ করলে কি হবে? আলফা। এরপরে দেখো এই যে আলফা, এই এর পাওয়ার কত? স্যার 1। ওয়ান। এই যে পরের ভ্যালুটা 1, তাই 1 মানে 3/4। এরপর কত বসাতে হবে? 1 এর পরে স্কোয়ার। 2, স্কোয়ার টু। স্যার। 2 এর পরে কত বসাতে হবে? থ্রি। 3, তারপর কত বসাতে হবে? ফোর। 4, মানে এভাবে সোয়ান, মানে চলতে থাকবে, কথা ঠিক? আচ্ছা, তো আমি আর না করে লিখে দেবো সোয়ান। তো এখন এই যে x = 0 থেকে আমার যে দেওয়া আছে, তাহলে এক্স এর ভ্যালু 0 দেওয়া আছে, আর লয়ার ভ্যালু 3 পর্যন্ত দিয়ে ডট ডট আছে, তার মানে ডট ডট মানে এই যে ইনফিনিটি। এই যে এই কথাটা লেখা আমি ইনফিনিটি দিলাম। তো এখন দেখো F0 এর মান কত পাওয়া গেছে? আলফা। F1 এর মান এটা পাওয়া গেছে, এটা পাওয়া গেছে, এটা পাওয়া গেছে, সোয়ান। এখন দেখো, এখন এমন একটা জিনিস দেখো যে সেই জিনিসটা সকল টার্মে আছে।
আলফা। আলফা। আলফা যদি হয়, আলফা যদি কমান নেয়, তাহলে এখানে কি হতো? 1 হবে স্যার। আর এখানে 3/4 এখানে 3/4 কি? স্কোয়ার 3/4 তার কি? হোল কিউব। কিউব। আচ্ছা, হঠাৎ, আচ্ছা, হঠাৎ এই লাইন থেকে কি এটা দরকার আছে? সিরিজের মতন। এটা একটা সিরিজ না? ইয়েস স্যার। তো একটা ধারা মনে করে আছে 2+4+6+8, এটার পার্থক্য কত? ডি এর মান কত? পার্থক্য কত? 2। 2। কিভাবে? স্যার 4 থেকে 2 বিয়োগ গেলে 2, 6 থেকে গেলে 2, আবার 8 থেকে 6 গেলে, মানে প্রত্যেকটা ডিফারেন্স সেম হইলে সেই ধারাটা কি হয়? স্যার এটা তো সম গুণোত্তর ধারা স্যার, এক্ষেত্রে অ্যারিথমেটিক সিরিজ। এটা জিওমেট্রিক arithmetic সিরিজ series হবে। সমান্তরাল ধারা। এখন যদি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, রেজাল্ট কত? 3/4। 3/4 তার হোল স্কয়ার, অর্থাৎ তৃতীয় পদ ভাগ হইছে তৃতীয় পদ, দ্বিতীয় পদ রেজাল্ট কত? 3/4। 3/4। তাহলে এই ভাগ করলে যদি ভাগফল সমান হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলি? গুণোত্তর ধারা। কমন। সেটাকে কি বলি? জিওমেট্রিক সিরিজ। জিওমেট্রিক সিরিজ, গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার ইনফিনিটি যদি হয়, তার একটা ফর্মুলা হলো এ বাই এস ওয়ান মাইনাস সমান, আর। হ্যাঁ, A/1 - R। A/1 - আর। এ তো আমরা কমন নিয়েই নিছি, তাহলে এখানে 1/1 - আর মানে হচ্ছে আমাদের রেশিও, কমন রেশিও। কমন রেশিও। তাহলে দেখো, এ মানে তো এই যে আলফা আগেই কমন নিয়ে নিছি, তার মানে এখানে 1, আর 1 এই যে আছে, আর আর এর মান এখানে কত হবে জানো? 3/4। 4। প্রত্যেকটা পার্থক্য, কথা কি বুঝে গেছে? এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছে? ইয়েস স্যার। সবাই বুঝছো? জি স্যার। রুবাবা বুঝছো? স্যার আদা বুঝছি আদা বুঝি নাই। কোথায় বোঝো না? আদা বুঝলে তো সমস্যা হলো। স্যার আরেকবার একটু বইলা দেন, তাইলে মনে হয় বুঝে যাবো। Okay. মানে এখান থেকে কি বুঝাইলে হবে, নাকি শুরু থেকে? এই যে এখান থেকে বুঝাইলে হবে? জি স্যার, এখান থেকে বুঝাইলেই হবে। আচ্ছা, এই যে এখানে আলফা, 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 প্রত্যেকের ভিতরে আলফা আছে। জি স্যার এই যে আলফা কমন নেওয়া গেল, জি স্যার গেল। এখান থেকে আলফা যদি কমনই নাও, তাহলে এখানে কত থাকবে? 3 না 4? স্যার 3/4 এখানে থাকবে স্যার অন, এই যে অন। আর এখানে থাকবে 3/4। আর এখানে জি এই লাইনটা কি বোঝা গেছে? জি স্যার বুঝে গেছি। আর একবার বুঝাবো? না আচ্ছা, এরপর আসো। এখন আমাদের কথা হচ্ছে, এইটা একটা সিরিজ। এখন এই সিরিজটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ, মানে গুণোত্তর দ্বারা। এর কারণ হচ্ছে, এটা যদি আমি দ্বিতীয়, 1 হয়েছে প্রথম পদ, আর দ্বিতীয় পদ হয়েছে কি? 3/4। 3/4 কে 1 দ্বারা ভাগ দিলে কত আসে? 3/4ই আসবে। আর এই তৃতীয় পদ দিয়ে যদি দ্বিতীয় পদকে ভাগ দিই, তাহলে কত আসবে? 3/4ই আসবে। 3/4। তার মানে রেশিও সমান হলে সেটাকে জিওমেট্রিক সিরিজ বা গুণোত্তর ধারা বলে। এখন এরকম, এটা তো জি ডট ডট স্যার। মানে আরো আছে, অসীম যদি হয়, তো সেই ক্ষেত্রে সমষ্টি হচ্ছে A/1 - কত? আর। হ্যাঁ, এখন এ মানে তো এখানে হচ্ছে আলফা, এ তো কমন নিয়ে নিছি, এ কমন নিয়ে নিলে এখানে 1, এই যে 1 - আর, এই যে আর মানে এই যে রেশিওটা 3/4। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। এবার কি পুরো বুঝছো, নাকি আরেকবার বুঝাবো? না স্যার বুঝতে পারছি। আচ্ছা দেখো, এখন হলো এটা লসাগু, এই যে 4 হইছে লসাগু, 4 - 3, ঠিক আছে?
তাই এই যে 4 - 3 নিচে 4 আলফা, 4 থেকে 3 গেলে এই যে 1 নিচে 4 উল্টাই দিলে আলফা ইন্টু 1, তাই এটাকে আবার এই যে 4/1 হবে, তার মানে 4 আলফা। তার মানে এই সমষ্টির মানে 4 আলফা হয়েছে, বুঝতে পারছো? মানে এইটাকে লসাগু করছে, এটা বোঝো না? বুঝতে পারছো? জি স্যার। এখন দেখো সবগুলোর যোগফল ইকুয়াল টু কত হবে? 1। 1 হবে। তাই 1 হবে, সবগুলোর যোগফল এখানে কত পাইছি আমরা? 4 4 আলফা। আলফা। তা 4 আলফা ইকুয়াল টু 1, মানে আলফা ইকুয়াল টু তাহলে 1/4। তাহলে আলফার মান এভালুয়েট করতে বলছে, আমরা এভালুয়েট করতে পারছি। এখন আমাদের যে সিরিজটা সেটা তো এটা ছিল, এইটা তাহলে এখানে এই যে আলফার মান কত পাইছি? 1/4। আলফার মান এই যে 1/4 পেয়েছি আমরা, এই যে 1/4। আর 3/4 এক্স আছে। এখন আমার সেকেন্ড যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা হলো এক্স এর ভ্যালু 3 বা 3 এর চাইতে কি ছোট হতে হবে 1। অথবা ছোট, সমান হতে হবে। সমান নিতে হবে। তাহলে তুমি 3 এর বেশি নিতে পারবা না, 3টা টার্মের বেশি না নিতে পারা যাবে না। তাহলে এই যে তুমি মনে করো এখানে নিলা 0, তোমার ভ্যালু কি এই যে 3 না, 3 পর্যন্ত না, তাহলে 0 নিতে পারবা, 1 নিতে পারবা, 2 নিতে পারবা, 3 নিতে পারবা। কথা ঠিক কিনা? ইয়েস স্যার। ঠিক। যখন 0 বসাইছিলে 1/4 আছে, 0 যদি বসাও এখানে তাহলে কি এই 1/4ই না? জি স্যার। ইয়েস স্যার। এখানে যদি 0 বসাও তাহলে কত হয়? 1/4 হয় কিনা? ইয়েস স্যার, 1/4 হবে। 1/4। যদি 1 বসাও তাইলে কি হয়? 1/4 ইন্টু 3 বাই কত? এখানে 3/4। যদি 1 বসাও 1/4 3/4 প্লাস 1/4 ইন্টু তার কত হবে 2 বসাইলে 9 বাই কত হবে? 16। পরেরটা কি হবে? 3 বসাইলে 1/4 ইন্টু কত হবে? 3 বসাইলে 3 27, আর 4 কিউব মানে 64। এখন এই জিনিসটা কি বোঝা যায় যে সবগুলোর ভিতর 1/4 আছে? ইয়েস স্যার। তাহলে এই যে 1/4 কমান নেওয়া হয়েছে, 1/4 কমান নিলে এখানে কত থাকবে? 3 না 4? 1 স্যার। 1, এই যে 1, পরে থাকবে 3/4, 9, এই যে এইসব জিনিসে। পরে এটা ক্যালকুলেটরে করে হিসাব করে এটা পাইছি, এই অ্যান্সার। ঠিক আছে, এখন তোমাদের যে কোশ্চেন, তো দিয়ে দিছি, এখন তো পারবা। এটা মনে করো ওই 3 পর্যন্ত ছিল, আর এটা কত পর্যন্ত কাজ করতে হবে? 10 পর্যন্ত 10 স্যার। পর্যন্ত। ইনফিনিটি 10 পর্যন্ত। পর্যন্ত। আগে ছিল আলফা, আর এখন আছে কি এটা। বিটা। এভালুয়েট বিটা, ওই যে ওইভাবে বের করতে হবে। বিটা মানে কি জানো? বিটার ভ্যালু কিন্তু 1/4 হবে। জি ঠিক স্যার। আছে? আর এক্স এর ভ্যালু ওই যে 0 তো 10, এই 10 1 পর্যন্ত minus যেতে 4। পারবো আর কি। বড় একটা মান আসবে, এই তো। কি বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। সবাই বুঝছো? জি স্যার। নিলয় সরকার বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। স্যার লেখার সময় কি সিরিজটা সহ লিখতে হবে? সিরিজটা ওই যে যেভাবে শিটে করে দেওয়া আছে ওভাবে করো। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। শিট তো তোমরা পেয়েছো। জি স্যার। আর কোনো সমস্যা? না স্যার। এডমিট কার্ড অবশ্যই দিতে হবে। এবং তোমাদের জমা তারিখ কত দিচ্ছি, 22 তারিখ না 23 তারিখ? স্যার 22 তারিখে তো স্যার সম্ভবত আপনার ক্লাস আছে, ওই দিন জমা দেওয়ার। 22 বাইশ তারিখ তারিখ রবিবার। ইয়েস স্যার, 22 তারিখ রবিবার স্যার। 22 তারিখই দিতে হবে। 22 তারিখই দিও, ঠিক আছে সবাই? ওকে স্যার স্যার। আরেকটা টাইম বাড়িয়ে দেন না স্যার। না, এটা তো দেওয়া যাবে না, এটা তো ইউনিভার্সিটির সিদ্ধান্ত। আর ইউনিভার্সিটি এই কয়টা করতে আবার ম্যাথ ওই এখন বসলে 12টা, এখন বসলে 1-1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, আবার টাইম বাড়াই দেবো?
স্যার অন্যান্য সাবজেক্ট হ্যাঁ, স্যার স্যার আগামীকালকে সপ্তাহে ক্লাস। একবারে দিয়ে রাখছে, এর জন্য প্রেসার পড়তেছে আর কি। এর জন্য বলতেছিলাম যে যদি টাইমটা একটু বাড়ায় দেওয়া যায়। ম্যাথ দিলাম 60টা, ইয়েতে না স্যার ও স্যার স্যার ম্যাথ আসলে দিছেন স্যার তো চারটে 4টা, দিতেন স্যার, কিন্তু ম্যাথ তো কিন্তু বড় বড়। সবগুলা তো স্যার চারটে দেয় নাই স্যার। আর মানে আজকে 16 তারিখ, এখনো 5-6 দিন আছে। স্যার তাহলে কি স্যার কালকে ক্লাস হবে না? জি স্যার। স্যার আমি কালকে একটু কি ক্লাস হবে? কাল আমি একটু অসুস্থ, কালকে আসে কিনা আমি বলতে পারতেছি না। যাক আলহামদুলিল্লাহ স্যার, আপনি আগে স্যার সুস্থ হন আইসেন স্যার, না স্যার আপনার কালকে। সুস্থতা আমরা আশা করি স্যার। স্যার ক্যান্সেল করে দেন স্যার। জি স্যার, আবার ক্লাসটা এটা, আমরা পরেও করতে পারবো। স্যার অনেক ঠিক দূর আছে, থেকে যাবো স্যার, আগে থেকে একটু বললে ভালো হয়। জি স্যার স্যার অনেক আপনি, অসুস্থ স্যার, আমারও ঠান্ডা লাগছে স্যার এই বৃষ্টিতে স্যার ভিজে আপনি ভিজে তো আপনার জানেন বলতে। স্যার আমি পুরান ঢাকা থেকে আসি স্যার, কত কষ্ট হয় আচ্ছা, স্যার, আপনি তো তাইলে এই কষ্টটা বুঝেন। মানে এটা অন্য কোনো টিচারদের সাথে বলা যাবে না, বিভাগে বলা যাবে না। না স্যার, এটা স্যার স্যার আমরা কোনো কিছু বলবো না স্যার, চুপচাপ। স্যার আমরা অনেক ভালো। আমরা জি ঠিক জানি আছে, স্যার। না স্যার কালকে বন্ধ। তোমাদের ঠিক আছে, আমরা অনলাইনে একটা ক্লাস নেব নে। আচ্ছা স্যার। ঠিক আছে, ওকে স্যার, ওকে। পরে পরে আপাতত একটু থাক। ঠিক আছে, স্যার তাহলে আচ্ছা স্যার স্যার। জি স্যার থ্যাংক ইউ থ্যাংক স্যার, ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকো। আসসালামু আলাইকুম।